বন্ধুরা, সোলো লেভেলিং এর এপিসোড 4 এর শেষে আমরা দেখেছিলাম জিঙ্গু সাবওয়েতে স্নেক বিস্টটাকে মেরে কোয়েস্ট শেষ করে আসার সময় পাশেই চলতে থাকা ব্যাটেলের কাছে যায়। আর হান্টাররা স্টোন গোলেম বসকে শেষ করতে না পারায় সে নিজেই তার ভাঙা সোর্ডটাকে দূর থেকে ছুঁড়ে মেরে বসটাকে শেষ করে ফেলে। এরপর এপিসোড 5 এ আমরা দেখি জিঙ্গুর ফিটনেস নিয়ে সেই মেডিকেলের নার্সরা গসিপ করতে থাকে। তারাও এটা ভেবে অবাক হচ্ছিল যে জিঙ্গু যখন কয়েকদিন আগে হসপিটালে আসে তখনও তার এমন ফিটনেস ছিল না। রাতারাতি কি এমন হলো যে তার ভিতরে এত চেঞ্জ? নার্সরাও তাকে চেক আপ করতে এসে অনেক লজ্জা পেয়ে যায় আর তাকে জানায় যে সুস্থ ফিল করলে আজকেই মেডিকেল থেকে রিলিজ নিয়ে নিতে পারবে। এরপর আমরা মর্নিং নিউজ দেখতে পাই। সেখানে একজন জার্নালিস্ট এস র্যাঙ্ক হান্টার বেক ইয়নহোর ইন্টারভিউ নিচ্ছিল। বেক এদেশের মোট 7 জন এস র্যাঙ্ক হান্টারের মধ্যে একজন ছিল। জার্নালিস্ট তাকে ডানজিয়নে হান্টিং করা ব্যতীত তার লাইফটা কেমন সে বিষয়ে জিজ্ঞেস করছিল। বেক জানায় তাকে ডেইলি হার্ড ট্রেনিং করতে থাকতে হয় যাতে তার কমব্যাট স্কিলস অলওয়েজ শার্প থাকে। এদিকে জিঙ্গু বাসায় চলে আসে। তার বোনও জিঙ্গুর এত পরিবর্তন দেখে অবাক হয়ে যায়। জিঙ্গু তার বোনকে স্কুলের জন্য বিদায় করে দেওয়ার পরে সিস্টেমে নিজের প্রোগ্রেস চেক করে। তার অনেকগুলো অ্যাবিলিটি পয়েন্ট জমা হয়ে গেছিল। সে এগুলোকে তার কোন কোন এরিয়াকে ডেভেলপ করার জন্য ইউজ করবে তা নিয়ে ক্যালকুলেট করতে শুরু করে। সে দেখে ভাইটালিটি, পারসেপশন এগুলোর প্রত্যেকটাই তার কাজে আসে, কিন্তু ইন্টেলেক্টের সম্পর্ক ম্যাজিক পাওয়ারের সাথে থাকে, তাই সে সেটাকে অতটা জরুরি মনে করে না। সেজন্য সে শুধু স্ট্রেংথ, অ্যাজিলিটি আর পারসেপশনকে আপাতত বাড়িয়ে নেয়। জিঙ্গুর ম্যাজিক্যাল পাওয়ারের সিক্রেটস পরে গিয়ে রিভিল করা হবে। তো এরপর জিঙ্গুর বাড়িওয়ালা কল করে, কারণ সে ঠিকমতো ভাড়া ক্লিয়ার করছিল না। তাই জিঙ্গু এবার হায়ার র্যাঙ্কের গেটসগুলোতে হান্টিংয়ে যাওয়া নিয়ে ভাবে। এতে সে সহজেই তার প্রয়োজনীয় খরচ বেয়ার করতে পারবে। কিন্তু একজন ই র্যাঙ্কের হান্টারকে কেউ হায়ার র্যাঙ্কের কাজ কেন দিবে? তাই সে হায়ার র্যাঙ্কের হান্টার গিল্ডের অ্যাটেনশন পাওয়া নিয়ে ভাবে। এতে সে বেশি আর্নও করতে পারবে। কিন্তু সে এটাও ভাবে যে সবাই তার সেকেন্ড অ্যাওয়েকেনিংকে পজিটিভলি নাও নিতে পারে, আর সে এখনো তার এই নতুন শক্তির প্রপার ইউজ জানে না। তাই এখনই সে হায়ার র্যাঙ্কের কাজে যাওয়াটা ইগনোর করে। এরপর সে তার ডেইলি টাস্ক শেষ করে একটা লো র্যাঙ্কের হান্টিং এ চলে যায়। এটা সি র্যাঙ্কের গেট ছিল। এতে 8 জনের দরকার ছিল। তারা 4 জন সি র্যাঙ্কের নেয়, 2 জন সাব ডি র্যাঙ্কের নেয়, আর জিঙ্গু সহ লো র্যাঙ্কের আরেকজনকে তাদের সাথে রাখে 8 জনের কন্ডিশন পূরণের জন্য। তারা সাথে কোনো হিলারও নেয় না, আর জিঙ্গুকে তারা শুধু ব্যাগ বস্তা ক্যারি করার জন্যই নিয়েছিল। জিঙ্গুর কাছে এদের টিম আপটা বেশ অদ্ভুত লাগছিল, কিন্তু তাও সে রাজি হয়ে যায়। এরপর সেখানে তাদের টিমের লাস্ট মেম্বারটা আসে। তার নাম ছিল ইউ জিনহু। সে ডি র্যাঙ্কের হান্টার। জিনহু রিচ ফ্যামিলি থেকে হওয়ায় অনেক দামি আর্মার পরে এসেছিল। সে জিঙ্গুকে না জানায় তার উপরে ভাব নিতে থাকে। এরপর তারা সবাই মিলে গেটের দিকে যায়, কিন্তু গেটটা এত বড় আকারের ছিল যে সেটাকে দেখে সি র্যাঙ্কের ডানজিয়ন মনেই হচ্ছিল না। জিনহুর একটু ভয় লাগলেও জিনহু কোনো টেনশন করছিল না। এই ডানজিয়নে না কোনো আলো ছিল আর না কোনো বিস্ট। এটা জিঙ্গুকে কার্টেনান টেম্পলের সেই ডানজিয়নের কথা মনে করিয়ে দিচ্ছিল। সামনে যেতে যেতে জিঙ্গু আর জিনহু বিভিন্ন রকমের স্টোনের ডিফারেন্স নিয়ে আলোচনা করে। যেমন ডানজিয়নের দেয়ালের ভিতরে আলো তৈরি করা স্টোনগুলোকে গ্লো স্টোন বলা হতো। বিস্টের মেরে এসেন্স স্টোন পাওয়া যায়, আর ডানজিয়নের মাইনিং করে মানা স্টোন পাওয়া যেত। এরপর তারা সামনে 3টা আলাদা টানেল দেখতে পায়। সেখানে তারা থেমে যায়, আর সেখানেই জিঙ্গু তার পারসেপশন ইউজ করে বুঝতে পারে যে এই জায়গায় ইনসেক্ট বিস্টরা আছে। তাই সে বাকিদের অ্যালার্ট করে দেয়। তখন হান্টাররা প্রিপেয়ার হয়ে ফাইট করতে শুরু করে। তারা জিঙ্গু আর জিনহুকে ফাইট থেকে দূরেই থাকতে বলে, আর নিজেরাই ইজিলি বিস্টদের মেরে শেষ করতে থাকে। জিঙ্গু বুঝতে পারে যে এরা অনেক স্কিলড টিম, আর অনেকদিন থেকেই তারা এই কাজ করে আসছে। এদিকে জিনহুর তেমন কোনো স্কিল না থাকলেও তার আর্মার তাকে হেল্প করছিল সেই ঘাটতি পূরণ করতে। এরই মাঝে হঠাৎ জিঙ্গুর দিকে কিছু ইনসেক্ট বিস্ট চলে আসলে সে শুধু লাথি মেরেই সেটাকে শেষ করে দেয়। পরে হান্টাররা এসেন্স স্টোন কালেক্ট করার সময় সেই বিস্টগুলোকে অদ্ভুতভাবে মরে পড়ে থাকতে দেখে অবাক হয়, কারণ সেটা না কোনো সোর্ডের স্ট্রাইকে মরেছিল আর না কোনো ম্যাজিক পাওয়ার ইউজ করে। তারা বুঝতে পারছিল না যে এগুলো কিভাবে হলো। তাই তারা ভাবছিল আশেপাশে হয়তো আরো বড় কোনো শিকারী বিস্ট আছে যারা এই ছোট ইনসেক্ট বিস্টদের শিকার করছে।
অপরদিকে আমরা এস র্যাঙ্কের হান্টার বেকিওনহোকে ট্রেনিং করতে দেখতে পাই। সে এক স্ট্রাইকে বড় একটা স্টোনকে ভেঙে ফেলে আর সেটা তার ওয়ার্ম আপ করার আগেই শেষ হয়ে যায়। এটা থেকে বোঝা যায় যে এস র্যাঙ্কের হান্টাররা কতটা পাওয়ারফুল লেভেলের হয়। এদিকে জিংউ হান্টারদের সাথে সামনে যেতে যেতে ভাবে কোনো ফাইট না করেও এরা তাকে এত ভালো পরিমাণে টাকা দিতে যাচ্ছে, আবার তারা কোনো হিলারও সাথে নেয়নি। এতে কিছু তো একটা গড়বড় আছে। এভাবে তারা ডানজিয়নের ভেতরে অনেক দূরে চলে যায় আর পথে শুধু অসুস্থ আর আগে থেকেই মরা ইনসেক্ট বিস্টদের পড়ে থাকতে দেখে। এ থেকে তারা বুঝতে পারে যে বসটা আশেপাশেই হয়তো আছে। তারা আরেকটু সামনে যেয়ে মানা স্টোনের বিশাল বড় খনি দেখতে পায়। বাকি হান্টাররা তাদের লিডার হং ডংসুকে বলে যে তার ছোট ভাইও হয়তো তাদের আজকের এই লুট দেখে হিংসা করবে। ডংসুক ভাবে এই মানা স্টোনকে সে সেল করে আরো বড় স্ট্রাইক টিম বানাবে। এখানে এত মানা স্টোন ছিল যে প্রত্যেকে 100 মিলিয়নের ওপরে লাভ করতে পারবে। তখন জিনহো তার সরল মন থেকে জিংউকে তার কন্ট্রাক্ট পেপারটা দেখাতে বলে, কারণ জিনহো লিগ্যালিটির বিষয়ে ভালো বুঝতো। সে ডংসুকে গিয়ে বলে যে কন্ট্রাক্ট অনুযায়ী জিংউ ব্যাটল করে পাওয়ার লুট থেকে কোনো অংশ পাবে না, কিন্তু মানা ক্রিস্টাল তো কেবল বিস্টদের থেকে আসে না, সেগুলো মাইন করতে হয়। তাই মানা ক্রিস্টালকে তাদের সবার অর্থাৎ 8 জনের মাঝেই ভাগ করা উচিত। এতে ডংসুক এক কথায় রাজি হয়ে যায়। এরপর সে বলে কিন্তু তাদের ডানজিয়নের বসের বিষয়টাও দেখতে হবে, কারণ একবার তারা বসকে মেরে ফেললে গেট বন্ধ হতে শুরু করবে। তাই বসটাকে মারার আগেই তাদের এই মানা ক্রিস্টালগুলো কালেক্ট করে নিতে হবে। স্পাইডার বসটা ঘুমিয়েছিল, সেজন্য তারা এখনই মাইনিং শুরু করতে পারত। এবার ডংসুকের টিম আরো এক্সট্রা ইকুইপমেন্ট আনার নাম করে জিংউ আর জিনহুকে সেখানে রেখেই চলে যেতে লাগে। জিনহু আপত্তি করলে তারা তাকে নানাভাবে আশা দেয় আর ডংসুকও তার টিমের সাথে আলোচনার বাহানা দেখিয়ে সেখান থেকে বের হয়ে যায়। জিংউ সবকিছুই খেয়াল করছিল, কিন্তু সে পুরোপুরি কাহিনী ক্লিয়ার হওয়ার আগেই ডংসুক আর তার টিম বসের চেম্বারের বাইরে এসে চেম্বারের মুখ বন্ধ করে দেয়। এটা দেখে জিংউ আর জিনহো বুঝে যায় ডংসুক তাদের সাথে বিট্রে করেছে। তখন জিংউর মিস্টার সং এর কথা মনে পড়ে যায়। সে তাকে বলেছিল ডানজিয়নের ভেতরে কোনো সিকিউরিটি ক্যামেরা না থাকায় আর গেট বসকে মারার কিছুক্ষণের মধ্যেই বন্ধ হয়ে যাওয়ায় ডানজিয়নের ভেতরে অনেক ক্রিমিনাল অ্যাক্টিভিটি ঘটতে থাকে আর কিছু অসৎ হান্টার উইক হান্টারদের টোপ হিসেবে ইউজ করে আর সেখানেই মরার জন্য ছেড়ে আসে। এদিকে বসের চেম্বারের মুখ বন্ধ হওয়ার সময় ধামাকার আওয়াজে বসটা জেগে যায় আর বসটা নিচে নেমে আসে। জিংউ যেগুলোকে ফেস করেছিল তার তুলনায় এটা তো কিছুই না। তাই সে জিনহোকে পিছিয়ে সরে যেতে বলে আর নিজে ফাইট করতে এগিয়ে যায়। আর এখানেই এই এপিসোডের এন্ডিং হয়। তো বন্ধুরা, আপনারা ভিডিওটি লাইক না করে থাকলে এখনই লাইক করে দিন আর চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। সেই সাথে আপনাদের এপিসোডটি কেমন লাগলো তা আমাকে অবশ্যই কমেন্টে জানান। আর পরবর্তী এপিসোডের লিংক আপনারা এই ভিডিওর শেষে ডেসক্রিপশন বক্সে পিন কমেন্টসে পেয়ে যাবেন। দেখা হবে পরের ভিডিওতে। টাটা।